প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। একটা ভিডিও তৈরি করছি, কথা বলার কোনো সুযোগ নাই। যেখানেই কথা বললেও ভয়ে থাকি, তখন মামলা মোকদ্দমা দিয়া ধরে নেওয়া যাবে। বাংলাদেশে যে অবস্থা চলছে, যে কোনো অপকর্মে সব জায়গায় আওয়ামী লীগ জড়িত। কুকি সিং ন্যাশনাল যে আর্মি, যারা বাংলাদেশের মানচিত্রকে পরিবর্তন করতে চায়, বাংলাদেশকে পরিবর্তন করতে চায়, ব্যাংক লুট করে বাংলাদেশের সেনাবাহিনীকে হত্যা করে, সেই কুকি সিং বাহিনীর সাথে, ব্যাংক লুটের সাথে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগ জড়িত খবর পাইছি। আমরা এই জন্য বলছি, বিভিন্ন মিডিয়ায় খবর পাইছি, সেই প্রেক্ষিতে বলছি। কিছুদিন এই কয়দিন ধরে মিল্টন সামাদার একজন ব্যক্তি, যে কিনা মানুষের আশ্রয়স্থল মানবাধিকার দেখে, মুসলমানদেরকে বোকা বানিয়ে কোটি কোটি হাজার হাজার টাকা আত্মসাৎ করে মানুষ হত্যা করেছে, কিডনি পাচার করেছে, সেই মিল্টন সামাদার পার্শ্ববর্তী এলাকার লোকজন যদি প্রতিবাদ করতে গেছে, উনি কথায় কথায় ওবায়দুল কাদেরের নাম বলছে, হুমকি দিছে, মামলা দিছে, হয়রানি করছে। প্রতিবাদ করার কোনো সুযোগ নাই। যখন মিডিয়ায় প্রকাশ হয়েছে, ওনাকে একটা নাটকীয়ভাবে অ্যারেস্ট দেখাচ্ছে। শিশু, 6 বছরের শিশু ধর্ষণ হচ্ছে, নির্যাতন হচ্ছে, সেখানে আওয়ামী লীগ জড়িত। আজকে এই যে একটা খরা, তাপমাত্রা, তাপদাহতা, গ্রামের মানুষ কত কষ্টে আছে। 24 ঘন্টায় 2 ঘন্টা কারেন্ট থাকে না, যে 2 ঘন্টা থাকে ঘন্টায় 5 মিনিট পায়। এই কষ্ট আছে, তাও মানুষ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। প্রতিবাদ করছে বললেই তাকে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করবে, রাষ্ট্রদ্রোহ মামলা দেবে, 500 বছরের গাড়ি ঘোড়া মামলা দিয়া, বিভিন্ন হত্যা মামলা দিয়া তাকে ফাঁসি করে দেবে। সবাই নিশ্চুপ হয়ে বসে আছে, কষ্ট সহ্য করছে, মানুষের দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, কিছু বলার নাই। বাপ্পা সন্তানদের বলছে, তোমার প্রতিবাদ করিস না, মামলা খাইস না। সরকার যা বলে তার পক্ষে থাকে। শিক্ষা ব্যবস্থা ঠিক করছে, মানুষকে আলু ভর্তা, বাংলাদেশে আলু ভর্তা শেখাচ্ছি, বিছানা গোছাচ্ছি, এসব মিলেমিশে চলি। এবং ট্রান্সজেন্ডার আল্লাহ তাআলা সৃষ্টি করছে, মানুষকে নারী পুরুষ সৃষ্টি করছে, সেটাকে রূপান্তর করা শেখাচ্ছে। এইভাবে দেশ চলছে, এইভাবে আমাদের জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। কিছু বলার নাই, সবাই নীরবে থাকি, তা হয় না। এসুন, আমাদের নিজেকে, পরিবারকে, আমাদের সন্তানদেরকে, দেশকে রক্ষা করার জন্য যে যা পারি আমরা প্রতিবাদ গড়ে তুলি। মরার আগ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে, মৃত্যু তো একদিন আসবেই, সবাইকে মরতে হবে। তাই বলে একটা দেশকে, জাতিকে এভাবে ধ্বংস করে দিবে, কেউ ভয়ে প্রতিবাদ করতে পারবে না। ফেরাউনের সময় এরকম, ফেরাউনও ফেরাউন আজকে এখনও তার লাশ মিশরে আছে। সে মনে হয় বাংলাদেশের আওয়ামী লীগের ফেসিবাদ শেখ হাসিনার রাজ্যতে দেখে তার লাশ এখন মনে সুশ্রী লজ্জিত হয়, মনে মনে হাসে, আমি কি রাজ্যিত করছি, তার চেয়ে ভয়ঙ্কর রাজ্যিত হচ্ছে। মানুষ এত কষ্ট করছে, এটা প্রতিবাদ করতে পারছে না। বিদ্যুৎ নাই, ঘামে বাচ্চারা শিশুরা কষ্ট পাচ্ছে, কিছু বলার নাই। বিদ্যুৎ বিল বেশি বেশি নিচ্ছে। শিশু নির্যাতন হচ্ছে, ছোটো ছোটো শিশু নির্যাতন হচ্ছে। বিভিন্ন জায়গায় ইয়াবার ট্যাবলেট, নেশার ট্যাবলেট খেয়ে বেরোতে হয়, প্রচার হচ্ছে, ব্যবসা হচ্ছে, যেখানে সমস্ত যে কোনো অপকর্মের জায়গায় আওয়ামী লীগ জড়িত। কেউ প্রতিবাদ করতে পারছে না, কেউ করা যাচ্ছে। এবং যে নির্দিষ্ট কাজ প্রত্যেক ছাত্রলীগ, তারপরে আওয়ামী মেম্বার, চেয়ারম্যান, যেগুলি আছে, নারী কেলেঙ্কারি, মানুষকে, নিরহ মানুষকে ধরে নিয়েছে, জমি দখল, দুর্নীতি। এখন এরা নিজেরা এক জায়গায় স্বার্থে রাখা যায়, একজনকে তত্ত্ব বার করতেছে। এভাবে চলছে। তাই ভালো থাকেন দেশবাসী। আমার কথাগুলো যদি ভালো লাগে, সবাই একটু চেষ্টা করবে নিজ থেকে জাগ্রত হওয়ার জন্য। আজকে এভাবে যদি থাকে, আমাদের দেশটা কোথায় যাবে, এই দেশের প্রজন্ম ভবিষ্যৎ কোথায় কী হবে, একটু চিন্তা ভাবনা করেন। আমরা কিছু করতে পারতেছি না, তাও একটু চিন্তা করেন, মন থেকে ঘৃণা করেন। প্রতিবাদে সবাই এভাবে বলেন যে এটা কী করা যায়, কীভাবে সম্ভব। এইভাবে দেশ চলতে পারে না। আওয়ামী লীগের ধ্বংস হয়েছে, আওয়ামী লীগের ছেলেমেয়েও ধ্বংস হচ্ছে, তারাও তো বাংলাদেশের লোক।
তাদের তো চিন্তা ভাবনা করতে হবে। এভাবে তো কোনো দিন একটা জাতি, একটা দেশ মেধাশূন্যত করে ফেলতে দেয়, যেখানে শিক্ষার কোনো আর নাই, যে শিক্ষাকে তারা তামাশা, হাসি তামাশা করছে, ঘর গোছানো করছে, এগুলি তো হইতে পারে না। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।